এই কথা বলার পরে স্বৈর শাসকের এক প্রেতাত্মা আওয়ামী খুনিদের দোসর, তাদের কোলে লালিত পালিত এক কুলাঙ্গার কথা বলে ফেলেছে যে হুজুরের মাকে আস্তাগফিরুল্লাহ। সেখান থেকে উঠে গিয়ে থানায় আমার নামে মামলা, নানান ধরনের ষড়যন্ত্র, 3 মাস পর্যন্ত আমাকে জমার খুতবা দিতে দেয় নাই। এই কথাগুলোই তো আমি মাহফিলে উচ্চারণ করেছি। এটা সত্যতা যদি আপনি নিতে চান তাহলে আপনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দাতে গিয়ে খবর নেন। মাহফিল কমিটি এখনও সাক্ষী। তারা আমাকে ফোন করে, আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে আমাকে বলতেছে যে আপনি আওয়ামী লীগের নামে এরকম মিথ্যাচার করতেছেন কেন। আমি বললাম যে আওয়ামী লীগ যে কত ভালো এটা জাতির লোকেরা জানে, কারণ তারা যে অন্যায়গুলো করেছে, তারা আমার উপরে যে অত্যাচার করেছে, আমার মতো হাজারো আলেমকে তারা ঘরছাড়া করেছে, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে হত্যা করেছে, কামারুজ্জামানকে হত্যা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সোশ্যাল মিডিয়াতে আমার একটি বক্তব্য নিয়ে পলাতক খুনি হাসিনার কোলে লালিত পালিত হওয়া কিছু ভাইয়েরা স্বৈরশাসকের পেতাত্তা ফেসিবাদদের দোসর মিডিয়াতে আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। বিষয়টি হচ্ছে 2024 সালের নভেম্বর মাসে আমার একটি মাহফিল ছিল ঢাকার অদূরে নবাবগঞ্জে। ছাত্র আন্দোলনের বিপ্লবের পরপরই বাংলাদেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে, আপনারা জানেন বিগত 17 বছর পর্যন্ত এদেশের মানুষ কথা বলতে পারে নাই। এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রী ভাই বোনদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, তাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যেহেতু 5ই আগস্ট 2024 বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অর্থাৎ দেশ স্বাধীনের মাত্র 3 মাস পরে ঢাকার নবাবগঞ্জে আমার একটি মাহফিলে আমি কথা বলতে গিয়ে স্বৈরশাসক কর্তৃক এদেশের মানুষ কতটা নির্যাতনের শিকার ছিল, স্বৈরশাসকের পেতাত্তারা তাদের দল না করলে, তাদের দলের বিপক্ষে কথা বললে, তাদের বিরুদ্ধে অবস্থান করলেই তাদের উপরে কত নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, ঠিক সেই কথাগুলো আমি তুলে ধরতেছিলাম। কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি ঠিক এভাবেই বলেছি যে তাদের নির্যাতনের কবল থেকে দেশের আলেম ওলামা মাপ পায়নি। এদেশের আলেমদেরকে জেলে বন্দি করা, আলেমদেরকে গুম করা, আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা, আলেমদেরকে বাড়ি ছাড়া করা, ঘর ছাড়া করা, এইটা ছিল তাদের ক্ষমতায় টিকে থাকার সবচাইতে বড় এক হাতিয়ার। তারা চিন্তা করত যে দেশের আলেমদের জবান যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সত্যের বাণী যখন এই সমাজে আর উচ্চারিত হবে না, তখন এদেশের মানুষ দিন থেকে, সত্য থেকে বহু দূরে সরে চলে যাবে। আমরা যেভাবে মানুষকে বোঝাবো তারা সেইভাবেই বুঝবে। তাই তো তারা আলেমদের ছবি ব্যঙ্গ করে মিডিয়াতে আলেমদেরকে রাজাকার বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, চোর বানিয়েছে। আলেমদেরকে তারা অপরাধী হিসাবে জাতির সামনে চিহ্নিত করতে চেয়েছিল। আপনারা জানেন বিগত স্বৈরশাসক কর্তৃক সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম, একটি শহীদি কাফেলা, যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চায়। কথা বলার এক পর্যায়ে বললাম যে স্বৈরশাসকের আমলে তাদের অত্যাচার থেকে আমি নিজেও মুক্ত থাকতে পারিনি। তারা আমাকে নানানভাবে অত্যাচার করেছে, তারা আমাকে পীড়ন দিয়েছে, তারা আমাকে দীর্ঘ 3 মাস আমার জুমা মসজিদে আমাকে জুমা পড়াতে দেয়নি। এই কথা বলার পরে পুরা ময়দান উত্তাল হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারাই বলুন, আমি একজন আলেম, বিগত স্বৈরশাসকের আমলে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলা, এটা কি আমার অপরাধ ছিল? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কথা বলাগুলো কি আমার অপরাধ ছিল? আলেম ওলামার সম্মান আল্লাহ দিয়েছে, সে আলেমদের উপরে নির্যাতন করা হচ্ছে, আলেমদেরকে জেলে বন্দি করা হচ্ছে। আমি আলেম হিসাবে
মাজলুম আলেমদের পক্ষে হুঙ্কার দেওয়াটা কি আমার অপরাধ ছিল? তারা আমার সত্যি কথা সহ্য করতে না পেরে তারা আমার নামে মামলা দেওয়া, আমাকে নানাভাবে হুমকি দেওয়া, আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে 3 মাস পর্যন্ত আমার জুমা মসজিদে তারা আমাকে জুমা পড়াতে দেয়নি। বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই কিছু আওয়ামী সন্ত্রাস, স্বৈরশাসকের পেতাত্তা, স্বৈরশাসকের কোলেপিঠে যারা লালিত পালিত হয়েছিল, তারা আমাকে ফোন করে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে আমাকে বলতেছে যে আপনি আওয়ামী লীগের নামে এরকম মিথ্যাচার করতেছেন কেন? আমি বললাম যে আওয়ামী লীগ যে কত ভালো এটা জাতির লোকেরা জানে, কারণ তারা যে অন্যায়গুলো করেছে, তারা আমার উপরে যে অত্যাচার করেছে, আমার মতো হাজারো আলেমকে তারা ঘরছাড়া করেছে, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে হত্যা করেছে, কামারুজ্জামানকে হত্যা করেছে, কাদের মোল্লা সয়েবকে হত্যা করেছে, সেখান থেকে নিয়ে শহীদ মতিউর রহমান নিজামীকে তারা হত্যা করেছে, গোলাম আজম রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে। এরকম করে তারা যে অন্যায় অবিচারগুলো করেছে, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? তখন আমাকে বলে ফেলতেছে যে দেশ স্বাধীনের পরে এগুলো আপনাদের কৌশল, এগুলো আপনাদের ভাইরাল হওয়ার একটি ধান্দা। আমি তখন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি বিশ্বাস করেন আল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলছি যে আমি যে কথাগুলো বলেছি একটা কথাও আমি বানিয়ে বলি নাই। আপনি যদি প্রমাণ নিতে চান, তৎকালীন সময়ে রাজবাড়ী জেলার সদর থানার বরাট ইউনিয়নের উড়াকান্দাতে গিয়ে খবর নেন, কারণ এই মাহফিলটা ছিল প্যান্ডামিক সিচুয়েশন করোনার আগে, অর্থাৎ আমার আগের দিন মাহফিল ছিল বগুড়াতে, পরের দিন উড়াকান্দা প্রাথমিক স্কুল মাঠে আমি মাহফিল করতে গিয়ে একটি কথা বলেছি যে আপনারা যতই মনে করেন মুশরিকরা আপনাদের বন্ধু, প্রতিবেশী দেশ ভারত আপনাদের বন্ধু, এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, মুসলমানদের জন্য মুশরিকরা কোনোদিন বন্ধু হতে পারে না। আমি আল্লাহর কোরআনের একটি আয়াত সাবেত করলাম, দলিল দিলাম, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য শক্ত হৃদয়ের জাতি হচ্ছে 2টি, একটি হচ্ছে ইয়াহুদি জাতি আর একটি হচ্ছে মুশরিক জাতি যারা মূর্তি পূজা করেন। তাহলে আপনারা যতই দাদাবাবু কিংবা কাকাবাবুদেরকে বন্ধু মনে করেন, আল্লাহ তো নিষেধ করেছেন যে ওরা তোমাদের বন্ধু না, কারণ কথা তো আল্লাহর। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য সবচাইতে শক্ত হৃদয়ের জাতি হচ্ছে 2টি, একটি হচ্ছে ইয়াহুদি জাতি আর একটি হচ্ছে মুশরিক জাতি। তাহলে আপনি যতই কাকাবাবুদেরকে দাদাবাবুদেরকে বন্ধু বানান, দাদাবাবু কাকাবাবু ওরা তো আপনারা কাদা খাওয়াইয়া দেবে, ওরা আপনাদের বন্ধু না। যদি বন্ধু দেশ হতো তাহলে, কারণ ওই মাহফিলের মাত্র 15 দিন আগে আমি ভারত সফর থেকে আসছি। আপনারা জানেন ওই সময়টিতে বাংলাদেশে পেঁয়াজের কেজি ছিল 250 টাকা কেজি। তার মানে গরিব মানুষ যদি 250 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হয়, এই মানুষের অবস্থাটা কি হবে? আমি মানবতার কথা বলেছি, আমি জাতির সর্বশ্রেণীর মানুষের কথা চিন্তা করে কথা বলেছি যে তারা যদি আমাদের বন্ধু দেশ হতো তাহলে তারা এই সিচুয়েশনে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিত না। কারণ আমরা তাদের পূজা উপলক্ষে দিলাম 500 মেট্রিক টন ইলিশ, আর তারা আমাদের পেঁয়াজ যখন বন্ধ করে দিল তখন বাংলাদেশের মানুষের পেঁয়াজ খেতে হচ্ছে 250 টাকা কেজি, কিন্তু ভারতে পেঁয়াজ মাত্র 40-50 টাকা কেজি। তাহলে তারা আপনাদের কেমন বন্ধু এটা চিন্তা করেন। এই কথা বলার পরে স্বৈর শাসকের এক পেতাত্তা, আওয়ামী খুনিদের দোসর, তাদের কোলে লালিত পালিত এক কুলাঙ্গার কথা বলে ফেলেছে যে হুজুরের মাকে আস্তাগফিরুল্লাহ। সেখান থেকে উঠে গিয়ে থানায় আমার নামে মামলা, নানান ধরনের ষড়যন্ত্র, 3 মাস পর্যন্ত আমাকে জমার খুতবা দিতে দেয় নাই। এই কথাগুলোই তো আমি মাহফিলে উচ্চারণ করেছি। এটা সত্যতা যদি আপনি নিতে চান তাহলে আপনি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দাতে গিয়ে খবর নেন। মাহফিল কমিটি এখনও সাক্ষী, তারা মাহফিল কমিটিকেও সাথ দেয় নেই
নানানভাবে মাহফিল কমিটিকে হুমকি ধামকি পর্যন্ত দিয়েছে যে তোমরা কোন বক্তাকে মাহফিলে নিয়ে আসছো। আস্তাগফিরুল্লাহ। আপনার দল করে না, অন্য দল করে, ভিন্ন মতের, ভিন্ন মতাদর্শের, এটা তার অন্যায় হতে পারে না। এদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচা, স্বাধীনভাবে দল করা, কোনো দলকে হৃদয়ের গভীরতম জায়গায় স্থান করে দেওয়ার অধিকার সব মানুষেরই আছে। তার মানে আমি সত্য উচ্চারণ করার কারণে আপনারা আমার সাথে এই আচরণ করলেন, কেমনে পারলেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন স্বৈর শাসকের পেতাত্তারা যারা নানাভাবে আমাকে বলল যে আপনি আমাদের দলের বিপক্ষে এরকম গুজব কেন ছড়াচ্ছেন, তখন তাদের মুখের মধ্যে আর কোনো কথা নেই, কারণ তারা নিজেরাও জানে যে তারা যে অন্যায়গুলো করেছে, এদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সহ এদেশের প্রশাসন যদি বিচার করে, তাহলে ওই খুনিদের উত্তরসূরি যারা, ওই খুনের নেপথ্যে যারা কাজ করছে, ওদের একজনের 1000 বার করে ফাঁসি হবে, এটা ওরা বোঝে এবং জানে। কিন্তু আমি মনে করি আমার স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই যেন তাদের পুনর্বাসন না হয়, এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে। ইতিমধ্যেই জাপান জাতীয় পার্টি, এই হাসিনার সাথে আতাত করা একটি দল, এরা কিন্তু খুব সূক্ষ্মভাবে এই পরাজিত শক্তি স্বৈর শাসকদের বাংলাদেশে পুনর্বাসন করার জন্য কাজ করে যাচ্ছে। এজন্য এদেশের ইসলামপন্থী দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং সর্বশ্রেণী পেশার মানুষ, পীরের দরবার, খানকা, সবার চোখ কান খোলা রাখতে হবে। কোনোভাবেই যেন এই পলাতক খুনি শেখ হাসিনা এবং তার উত্তরসূরিরা এদেশে ফিরে আসতে না পারে। যদি এরা এদেশে ফিরে আসে, তবে আপনাদেরকে কিন্তু মেসাকার করে ফেলবে, আপনাদেরকে কিন্তু কঠিন শাস্তির একটা আওতায় নিয়ে আসবে। ওই দিন বুঝবেন যে মাসের কয়দিন যায়। সজাগ হন, সচেতন হন, কোনোভাবেই যেন স্বৈর শাসকেরা আমার দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া সোনার বাংলাদেশে আর না আসতে পারে। আল্লাহ আমাদেরকে এক এবং অভিন্ন হয়ে থাকবার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমার ছোট্ট সোনার বাংলাদেশের উপরে রহমত নাজিল করেন এবং স্বৈর শাসক সহ খারাপ মানুষদের নানা ধরনের অত্যাচার, তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে হেফাজত করেন, নিরাপত্তার সাথে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।